হযরতে নূহ নবী কাঠের কাজ করা পছন্দ করতেন, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেন। কিন্তু আকায়েত বলছে কেউ যদি নূহ নবীকে কাঠের মিস্ত্রি বলে ডাকে তার ঈমানটা চলে যাবে। কেন যাবে? তিনি তো এটা পেশা কাজ করতেন, অসুবিধে কোথায়? না বন্ধু শোনো, কাঠের মিস্ত্রি বললে অপমান সূচক কথা হবে, তার ইজ্জতকে ছোট করা হবে। নবীদের কি ছিল ওটা দেখুনি, নবীদেরকে তোমরা দেখো। রাসূল বলে, নবী বলে, আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে দেখলে হবে না। আল্লাহ নবীকে আমার আল্লাহ যে মাকামটা দিয়েছে ওই মাকামের দিকে তাকাতে হবে। কি মাকাম দিয়েছে? রাসূলুল্লাহ করেছে। রাসূলুল্লাহ বলে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলের উপর ঈমান এনেছি, আমাদের মতো মানুষ বলে দাবি করলে হবে না। এই যুবকেরা, তরুণেরা, আরে কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর উপরে কি দরদ কাঁদে না? সেই নবীর উপরে কি দিল কাঁদে না? সেই নবীকে কি ভালোবাসতে মন যায় না? সেই নবীকে কি পিয়ার করতে মন যায় না? আরে কাবার জমিনে নবী আমার যখন বললেন এই এলাকার মানুষেরা তাহলে তোমরা আমার কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা আল্লাহ ছাড়া, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, কেউ আমার নবীর কথা মানলো না। আল্লাহ নবীর থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার আসলেন, আবার দাওয়াতটা দিল, কেউ মানলো না, মুখ ঘুরিয়ে চলে গেল। 3 দিনের দিন নবী আমার আবার ডাকলেন, কেউ মানলো না। কিন্তু ওই দিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা দলবদ্ধ হয়ে এসেছিল। কেন? তারা জানে মুহাম্মদ যা বলছে সত্য বলছে। মুহাম্মাদের থেকে এই লোকগুলোকে এক্ষুনি না সরাতে পারলে আমাদের দুর্নীতি মিটে যাবে, আমাদের অত্যাচার মিটে যাবে, আমাদের রাজত্ব ক্ষমতা চলে যাবে, আমাদের জুলুম চলে যাবে, আমাদের মানুষের উপরে খোদাইত্ব চাপিয়ে দেওয়া এটা চলে যাবে। তাই তারা প্ল্যান করে সবার সামনে এতিম নবী, সেই নবী, বাবারা মাহার নবী, আল্লাহর দোস্ত পেয়ারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। আরে কে সান্ত্বনা দেবে? না ডায়ে আছে, না পায়ে আছে, না আগে আছে, না পিছনে আছে। এতিম সেই নবী আমার ঘরে গিয়ে কাঁদতে লেগেছে। এ যুবক শোনো গো, এ আমার আম্মা বোনেরা, কথা বলে সময় নষ্ট করে লাভ না, কারণ বিশ্বাসের কোনো বিষয় নাই। আজ আছি কাল চলে যাব। ওই কবরের জমিনে তোমার দাদু যাবে না, দাদি যাবে না, নানা যাবে না, নানি যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী যাবে না, দুনিয়ার কোনো বক্তা মলি সাহেব যাবে না। ওই কবরের জমিনে ওই আব্দুল্লাহ লাল আসবে, আমিনাত দুলাল আসবে। কবরের জমিনে আল্লাহ নবীকে দেখানো হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনা সম্বন্ধে তোমার ধারণা কি? ওই দিনে তুমি যদি আমার নবীকে খাটো করে দেখো তুমি বরবাদ হয়ে যাবে। তুমি যদি বলতে পারো ও গো আল্লাহর ফেরেশতা, আল্লাহর পরে জিনার মাকাম, তিনি হলেন মুহাম্মদ রাসূল, ইনি সেই মুহাম্মদ, আমরা জীবনে যা কিছু করেছি এই মুহাম্মদ রাসূলকে রাসূল মেনে নিয়ে করেছি। আর